শুক্রবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আগরতলার গোর্খা বস্তি অফিস কনফারেন্স হলে মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় দপ্তরের অন্যান্য আধিকারিকদের নিয়ে। পর্যালোচনা বৈঠক শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে 2025-26 অর্থ বছরে প্রথম পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় শুক্রবার। বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ বছরে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কিভাবে বাস্তবায়িত করা হবে বা গত বছর যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা কতটুকু কার্যকর করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠে ময়দানে কাজ করতে গিয়ে আধিকারিকদের কি সমস্যার সম্মুখীন হতে হয় বা তারা কিভাবে কাজ করে সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয় এদিন। আজকে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 2025-26 অর্থ বছরের ফার্স্ট রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে এই বছর সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে ডিপার্টমেন্টের, সেটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করব, আমাদের আরো কি পরিকল্পনা রয়েছে। গত বছর যেটা ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2024-25-এ আমরা যে টাকা পেয়েছি সেটা আমরা কতটা কাজে লাগাতে পেরেছি, যে প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম, টার্গেট নিয়েছিলাম, সেটা কতটা অ্যাচিভ হয়েছে, এই সমস্ত বিষয়ের উপর আজ আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে আমাদের রাজ্যের লাইভস্টক ফার্মার্স যারা আছেন তাদের আর্থিক সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে এই ডিপার্টমেন্ট আরো কত ইনিশিয়েটিভ নিতে পারে, ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে পারে, সেই সমস্ত বিষয়ের উপর আমাদের কনসার্ন অফিসার যারা আছেন তাদের সাথে আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছেন তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নেব, গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে তাদের কি অসুবিধা হচ্ছে, আরো কি করা যেতে পারে, এই সব কিছুর উপরই একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশন।